যারা দাড়ি রাখেন না তারা দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ধরুন আপনি একজন নেতাকে খুব বেশি ভালোবাসেন, তার দল করেন, তাকে খুব বেশি মানেন, মিছিলে গেলে তার পেছনে পেছনে সবসময় আপনি হাঁটেন, তার অনুসরণ করেন সর্বকাজে। এখন ধরেন আপনি তার সাথে কোন একটা মিছিলে বের হয়েছেন, তো ওই নেতার যেই দল, দলের যে প্রতীক, সেই প্রতীকটা সবাই হাতে নিয়ে আছে। এক একজন এক এক জায়গায় সেটাকে বহন করছে। কেউ হাতে নিয়েছে, কেউ কপালে বেঁধে রেখেছে, কেউ ব্যানার নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনার হাতে দেখা যাচ্ছে যে বিরোধী দলের যে প্রতীকটা আছে সেই প্রতীকটা আপনার হাতে। আপনি একটু ভাবেন, এই অবস্থাতে আপনি কি পারবেন আপনার নেতার পাশে গিয়ে দাঁড়াতে? আপনার নেতার যে মিছিল আছে সেই মিছিলে অংশগ্রহণ করতে আপনি কি পারবেন রাজপথে ওই নেতার সাথে বিরোধী দলের যে প্রতীকটা আছে সেই প্রতীকটা নিয়ে একসাথে বের হতে? অবশ্যই পারবেন না। এটা আপনার অন্তর আপনাকে সায় দিবে না। এমনকি যদি ওই নেতা দেখে থাকে আপনাকে, তাহলে মারাত্মক ভাবে রেগে যাবে, এবং দলের যারা আছে, যারা মিছিলে ওই নেতার সাথে বের হয়েছে, সবাই রেগে যাবে। কেউ কিন্তু এটা মেনে নিবে না। ঠিক তেমনি ভাবে আপনি যদি দাড়ি না রাখেন, দাড়ি কেটে ফেলেন, তাহলে আপনি কিয়ামতের দিন কিভাবে রাসূলের দলভুক্ত হয়ে কিভাবে জান্নাতে যাবেন যদি আপনার মুখে দাড়ি না থাকে? দাড়িটা হচ্ছে মুসলমানদের একটা এক প্রকার শেয়ার, এক প্রকার প্রতীক, আল্লাহ রসুলের প্রিয় একটা জিনিস, আল্লাহ রসুলের সুন্নাহ। যদি দুনিয়ার সামান্য একজন নেতার মিছিলে তার প্রতীক ছাড়া অন্য কোন নেতার প্রতীক নিয়ে আপনি হাঁটতে না পারেন, তার সামনে যেতে না পারেন, দলভুক্ত হতে না পারেন, তাহলে কিয়ামতের দিন কিভাবে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে জান্নাতে যাওয়ার আশা করেন আপনি? সামান্য একজন নেতা যদি তার প্রতীক বহন না করার কারণে আপনার উপর রাগান্বিত হতে পারে, তাহলে কিভাবে, কোন লজ্জায়, কোন মুখে আপনি কিয়ামতের দিন দাড়ি ছাড়া রাসূলের সাথে একসাথে হাসর নাসর হওয়ার আশা করছেন? যারা দাড়ি রাখেন না, ভাই দয়া করে আল্লাহর রস্তে এই দাড়িটা রেখে দেন। আজ থেকে একটা প্রতিজ্ঞা করেন যে ইনশাআল্লাহ সামনে থেকে আর কখনোই দাড়িতে হাত দিব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।